ভোট মিটেছে কিন্তু হিংসা অব্যাহত। হাওড়ায় বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মধ্য হাওড়া ৩৬ নম্বর ওয়ার্ড শিবপুর চওড়াবস্তি বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি সিকান্দার খান জানান, বিধানসভা ভোটে পরাজয়ের পরেও এলাকায় ধমকানো চমকানো বাদ যায়নি শিবপুরের ত্রাস তৃণমূলের নেতা শামীম আহমেদের। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় বিজেপি কর্মীদের ভয় দেখাতে তাদের লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানো হয়। ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হলেও কেউ গুলিবিদ্ধ হননি। পরবর্তী হিংসায় আবারও কিন্তু গুলি এবং বোমাবাজির ঘটনা ঘটল হাওড়া পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ মধ্য হাওড়া বিধানসভা এলাকায়। এই ঘটনা কিন্তু আতঙ্ক হয়ে পড়েছেন হাওড়া শিবপুরের বাসিন্দারা। যার বাড়িতে বোমাবাজি করা হয়েছে জানা গেছে সে সংখ্যালঘু সেলের হাওড়া সদরের সভাপতি। তার বাড়িতে কিন্তু লক্ষ্য করে তৃণমূল নেতারা তারা কিন্তু লক্ষ্য করে বোমাবাজি করেন এবং বেশ 7 থেকে 8 রাউন্ড কিন্তু গুলিও বলেছিল আগে 2026-এ আমরা জিতে আসছি, তারপরে 4 তারিখ পর তোমাকে বুঝিয়ে দেবো। 4 তারিখ হয়ে গেল, ছেলে আমার পাড়াতে গুজলে বলে তোরা হেরে গেছিস, তো আমরা জিতে গেছি, আমরা আছি, আমরা থাকবো, তোর কী করবি বলে ওর ছেলে তাড়িয়ে দিয়েছিল। ছেলে চলে গিয়ে তারপরে বড়েকে ফোন করে ছেলে সব বড়েকে এনেছে, বাইরে থেকে লোক যেত দুষ্কৃতী শত গুন্ডা করে নিয়ে আমার বাড়ির কাছে এসে 15খানা বম মেরেছে, 7-8খানা গুলি চালিয়েছে, পুরো বাড়িঘর ভেঙে দিয়েছে। এই সেম জিনিস করেছিল 2021-এ যখন ঘোষিত আমার দোকান আছে এখানে হংকং ফ্যাশন, ও দোকান পুরো লুট করে দিয়েছে। ওর সঙ্গে আমার মা মারা গেল হার্ট অ্যাটাক করে। ওর সময় আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, ভয় আসতে ছিলাম। এবার আমার মোদিজি বলেছিলেন ভয় আর ভরসাহীন, তারপরে জিতার পর আমরা ভয়েতে আছি। এ নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তৃণমূলের দুষ্কৃতীদের সংযত হওয়ার বার্তা দিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি। প্রশাসন নিশ্চয়ই এর অ্যাকশন নেবে। যারা তৃণমূলের গুন্ডারা তাদের সংযত হয়ে যেতে বলছি। মানুষের রায় পরিষ্কার যে পশ্চিমবাংলার উন্নয়ন চায়, ভয়ের পরিবেশ পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। শুধরে যান, যত তাড়াতাড়ি শুধরবেন তত ভালো, নচেত বুলডোজার দিয়ে আপনাদের যে দেখেছেন উত্তরপ্রদেশে বা আমাদের যেসব রাজ্যে আমাদের যেভাবে প্রশাসন চলছে, যারা গুন্ডাগিরি করছে তাদের কিন্তু এখানে কোনো ভিটে মাটি তাদের থাকবে না। এটা আপনারা সংযত হয়ে যান, নইলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে শিবপুর থানায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।